Hello friends, welcome back to our channel Irene Jaya Vlogs. আমি হাসি মুখে ভিডিওটা স্টার্ট করব বিকজ যতই আমাকে ডিমোটিভেট করার চেষ্টা করুক, যতই আমার চ্যানেল নিয়ে ছেলে খেলা করুক না কেন, I couldn't find the right word, ছেলে খেলা করুক, doesn't matter, আমি তাও ভিডিও দেওয়া বন্ধ করব না। আবার এই সেম কথা বলার আমার কারণ হচ্ছে কারণ আমি আপনাদেরকে আগেও 3-4 বার হয়তো বলেইছি যে আমার চ্যানেলে 12টা বাজিয়ে দিয়েছে। আমার ভিডিও থেকে ভিউজ কাটে, আমার শর্টস থেকে ভিউজ কাটে, আমার ওয়াচ টাইম থেকেও ভিউজ কাটে। তো কালকে একটা ইনসিডেন্ট হয়, কাল মানে স্যাটারডে, আমি কালকে অফিসে ছিলাম, আমার নেট অন ছিল, আমার কাছে নোটিফিকেশন আসে ইউটিউব থেকে যে সামওয়ান হ্যাজ লাইক ইয়োর কমেন্ট। কারণ ইউটিউবে কেউ কমেন্ট লাইক করলে সেই নামটা দেখায় না, ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপনি কারোর কমেন্ট লাইক করলে তো নাম দিয়ে দেখায়। তো আমি ওই কমেন্টটায় দেখলাম, মানে নোটিফিকেশনটা ঢুকলাম এমনি জাস্ট দেখার জন্য। ঢুকে দেখছি আমার ওই দুটো কমেন্ট অন্য একজনের শর্টসে সেই কমেন্টটা গেছে, আর যে দুটো কমেন্ট আমি করেছি তার ওই শর্টসের সাথে আমার কমেন্টের কোনো লিঙ্ক নেই। আর সেকেন্ড, আমি তাদের ভিডিও বা শর্টস যাই হোক আমি দেখি না, আমি ওই ঢ্যাঁড়সটার ভিডিও দেখি না, আমি ওদেরকে পছন্দ করি না। ওদের যে টিম আছে একটা, আমি ইভেন ওদেরকেও আমার একদম পছন্দ না, একদম না। বাংলায় কথা আছে, দেখলে গা জ্বলে যায় আমাদের, সিরিয়াসলি আমার লিটারেলি আমার ওরকমই ওদেরকে দেখলে ফিল হয়। তো ওদের এতে গেল কি করে আমি কমেন্টটা বুঝলাম না। আমি যে ব্লগটা দেখছিলাম তার নাম হচ্ছে মাটি রানী। তার সাথে আমার ইউটিউব চ্যানেল খোলার পর থেকেই তার সাথে আমার চেনা পরিচিত হয়, তার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে। তো সে ভিডিও দিয়েছিল এলেটিনে নেল পলিশের ব্যাপারে কথা বলছিল, দেন মাছের ব্যাপারে ঝিঙে নিয়ে কথা বলছিল, দেন ওর মেয়েকে দেখাচ্ছিল লাস্টে। তো ওইসব নিয়ে ভিডিও দেয়, তো আমি ওখানে দুটো কমেন্ট করি। ফার্স্ট হচ্ছে যে নাওয়াডেজ দিস সো কল ট্রাস্টেড ব্র্যান্ডস কান্ট বি ট্রাস্টেড এনি মোর। জুডিও থেকে নেল পলিশ কিনতে পারো, কিছুদিন একটু থাকে, আর নাহলে 30-40 রুপিজে নেল পলিশ কিনতে পারো, সেইগুলো ভালো হয়। আর সেকেন্ড কমেন্টটা আমি করেছিলাম ঝিঙে খেলে পেট ঠান্ডা হয়। আর এই দুটো কমেন্ট অন্য একটা শর্টসে গেছে, যে শর্টসটায় গেছে তার সাথে কোনো লিঙ্ক নেই বা কোনো সেন্স হয় না যে আমি ওখানে গিয়ে ওই কমেন্টটা করতে যাব। ফার্স্ট অফ অল আমি তো দেখি না ওদের ব্লগ বা কিছু, আমি এটাই কনফিউজ হয়ে গেলাম। আর আমি আই ক্লিয়ারলি রিমেম্বার ফ্রাইডে বিকেলে, তখনও আমি অফিসে, তখন ওই মাটিনা দিয়ে ব্লগ দেখতে দেখতে আমি এই দুটো কমেন্ট করেছিলাম, যে যেটা আপনাদেরকে আমি বললাম। ওই দুটো কমেন্ট কি করে গেল, তারপর আমি এটা কালকে হওয়াতে আমি সঙ্গে সঙ্গে মাকে ফোন করলাম। তারপর তো আমরা পুরো বুঝেই গেলাম যে আমাদের চ্যানেলটা পুরো 12টা বাজিয়ে দিয়েছে, এবার এরাও ইনভলভ হয়ে গেছে এর মধ্যে। আই ডোন্ট নো ওয়াই আর দে গেটিং ইনভলভ। কি লাভ হবে? সরি আমার তো ঠান্ডা লেগেই থাকে সারাক্ষণ। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি তো একটা কোথায় চুনোপুটি একটা ইউটিউবার, কোথায় আপনারা, আপনি বলে আপনাদেরকে আমি সম্মান জানাচ্ছি, কোথায় আপনারা এত বড় মানে ইউটিউবার, কত সাবস্ক্রাইবার, কত লোক আপনাদেরকে ভালোবাসে, তো এই এত বড় ইউটিউবার হয়ে একটা চুনোপুটির পেছনে লেগে কি লাভ হবে? আপনাদের কি লাভ পাবে? কি মজা হবে? এটাই কি আপনাদের ভালো লাগবে যে এরকম করতে করতে আমি রেগে গিয়ে ফ্রাস্ট্রেট হয়ে গিয়ে আমার চ্যানেলটাকে বন্ধ করে দেব, ভিডিওস দেওয়া বন্ধ করে দেব? সেটা যদি ভেবে থাকেন তাহলে আই এম সরি টু সে, বাট ইউ আর গোয়িং টু গেট ডিসঅ্যাপয়েন্টেড যে আমি আমার চ্যানেল বন্ধ করব না। সে যাই ভিউজ আসুক না কেন, যাই কেটে নিক না কেন, যদি আমার পুরো জিরো হয়ে যায়, আমি সেই জিরো থেকেই আবার স্টার্ট করব, এই চ্যানেলেই স্টার্ট করব। যেমনি সবাই স্ক্র্যাচ থেকে উঠে, যেমনি একটা সার্টেন জায়গায় একটা
অ্যাচিভমেন্ট একটা পায়, আমিও আবার সেম ওরকমভাবে আমি করবো। আমি এটা মানি যে আমি কষ্ট করে করছি, কারোর ক্ষতি করে বা কারোর ভিউজ চুরি করে বা কারোর সাথে এরকম করে আমি উঠবো না। আর সেই নেচার আমার মধ্যে নেই, তোমাদের মধ্যে আছে। কারণ তোমরা মানে ওই হয় না, মানে শুনতে খুব খারাপ লাগে, নতুন নতুন বড় লোক হলে পা থেকে মাটি সরে যায়, বা একটু কি বড় ইউটিউবার হয়ে গিয়ে তখন বুঝতে পারে না, নিজেকে ধরাকে সরা মনে করে, নিজেকেই তখন সব থেকে বড়, ভগবানের থেকেও বড় মনে করে, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে ওরা চলে। চলো কতদিন, সব সময় তো সবার ভালো যেতে পারে না, তুমি লোকের ক্ষতি করবে, তোমারও একটা টাইম আসবে, তোমারও যখন চ্যানেলে যখন কেউ বাঁশ দেবে, আমি হ্যাঁ এই ওয়ার্ডটা ইউজ করলাম, তোমারও চ্যানেল যখন কেউ বাঁশ দেবে না, তখন তুমি বুঝতে পারবে যে এরকম আননেসেসারিলি কারুর ক্ষতি করলে কি হয়। আর আর আই লিটারেলি ওয়ান্ট যে ওরা এই ফেজ থেকে একবার যাক। আমি কারুর ক্ষতি চাই না, বাট যেটা আমার সাথে হচ্ছে সেটা আমিও চাইবো ওদের সাথে হোক। ইটস লাইক টিট ফর ট্যাট, তুমি আমার খারাপ করবে তো আমিও চাইবো যে তোমারও এটা সেম সিচুয়েশন থেকে যাও। ইট অ্যাপ্লাইজ ফর এভরিওয়ান। যে আমার সাথে খারাপ করার চেষ্টা করবে, যেটা করার চেষ্টা করবে আমার সাথে, আমিও চাইবো সেম জিনিসটা তাদের সাথে হোক। কারণ আমি মুখ মিষ্টি একদম না, আমি আগেও বলেছি, আমি রুড, শর্ট টেম্পার্ড, আমি ওই ভালোভাবে ওরকম মিষ্টি মিষ্টি কথা বলে লোকের সাথে, লোকের মন রেখে আমি একদম ওরকম কথা বলি না। আমার যেটা মনে আসে আমি সেটাই ক্লিয়ার কাট আমি বলি। তুমি আমার খারাপ করবে তো আমিও চাইবো তোমার খারাপ হোক। আর আরেকটা কথা, ওই ঢ্যাঁড়সটার ভিডিও আমি দেখিও না, বা ওদের টিমটাকে আমার একদম পছন্দ না। তোমাদের হয়তো আর কোনো অপশন নেই, ইউটিউব থেকেই তোমাদেরকে আর্ন করে খেতে হবে, বিকজ তোমাদের মধ্যে ওই শিক্ষাগতার যোগ্যতাটাও নেই। ওই অল্প বিদ্যে ভয়ঙ্কর যেটা বলে না, সেটা নিয়ে তোমরা চলছো। তার মানে এটা না যে আমি অন্যান্য ইউটিউবারদেরকে আমি ছোট করছি, বা আমি আমার ইউটিউব কমিউনিটিকে ছোট করছি। কারণ এই ইউটিউব কমিউনিটির আমিও একটা মেম্বার এখন হয়ে গেছি ফর দ্য লাস্ট 1.5 year। 1.5 year বেশি হয়ে গেছে। জুলাই আসলে 2 বছর, মানে প্রায় 2 বছর হতে যাবে জুলাই আসলে আমার ইউটিউব চ্যানেল আমি খুলেছি। আমি এখানে কাউকে ছোট করছি না, বাট কিছু কিছু এরকম না ইউটিউবাররা আছে যে নিজে উঠে গেছে, কিন্তু ওরা পরকে উঠতে দেবে না। এই মেন্টালিটি নিয়ে যদি তুমি চলো, তোমার এখন ভালো হচ্ছে, বাট পরবর্তীকালে যে তোমার কি সিচুয়েশনে তুমি পড়বে, ইউ নেভার নো মাই ফ্রেন্ড, ইউ নেভার নো। সরি আমি ফ্রেন্ড বলছি, এর থেকে আর আমি আমার মুখ তো খারাপ করতে পারবো না এদের ব্যাপারে কিছু বলে। আর এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আমাকে কিছু গাইডলাইন্স কিছু ফলো করে চলতে হয়। প্লাস আমার বাড়ির লোকও দেখবে, তো আমি উল্টোপাল্টা কিছু বলতেও চাইছি না, এখানে আমার মুখ খারাপও করতে চাইছি না। তো আমি আরও শিওর হয়ে গেলাম যে এখানে এরা পুরোপুরি ইনভলভ আছে। তো আমার তাদের কাছে একটাই মেসেজ, মাই সুইট ইউটিউবার বা ফেমাস টপ ইউটিউবারদেরকে, টপ ইউটিউবারদেরকে যে no matter what you try to do with my channel, sweetheart, I'm not going to stop posting videos. এইবারটা আমি একটু চিল আছি। আগের বার তো আমি রাগে ফস করছিলাম। রাগ হচ্ছে, এই না যে আমার মধ্যে রাগ হচ্ছে না, আমি অ্যাজ আ পার্সন খুবই শর্ট টেম্পার্ড, রুড আছি। ওই ক্যাট করে এক সময় বলে দিই, মুখ মিষ্টি একদম না। আমার মধ্যে রাগটা আছে, বাট এই রাগটা জমছে এখন, আমি জমিয়ে রাখছি। যখন কারেক্ট টাইম আসবে দেন আই উইল বাস্ট আউট। আর যখন আমি বাস্ট আউট হব, তখন যখন রেগে গিয়ে যখন আমি আবার বলা স্টার্ট করি, আমার যারা মা বাবা বা আমার অন্যান্য ফ্যামিলি মেম্বার্সরা বা ফ্রেন্ডসরা বা যারা আমাকে চেনে, তারা জানে যে আমি কতটা মানে রুড হতে পারি কারোর সাথে। তো আমি সেইটা এখন আমি কিছু বলছি না, তোমরা করতে থাকো এরকম, আমি ভিডিও দিতে থাকবো। ইটস লাইক আমার মনে হচ্ছে যে একটা চুনোপুটি ইউটিউবারকে এরা আমি চুনোপুটি, আমি অন্য কাউকে চুনোপুটি বলছি না, আমি একটা ছোট একটা ইউটিউবারকে এত ওরা ইম্পর্টেন্স দিচ্ছে, অ্যাজ ওরা থ্রেড দেখছে যে ইটস ওকে ফাইন,
আমাকে থ্রেট হিসেবে দেখো, নিশ্চয়ই আমার মধ্যে সেই কিছু কোয়ালিটিস ওরা দেখেছে যেখান থেকে ওরা ভয় পাচ্ছে, বা ব্যাটারি পার্সেন্টেজ খুব কম, ভয় পাচ্ছে। ফাইন, ভয় পেতে দাও, আমি তো চাই। আর আমাকে একটা অ্যাটেনশন দিচ্ছে এরকম, আই এম লাভিং ইট, সো কিপ অন ডুইং ইট। থামস আপ তোমাদেরকে, থামস আপ যে এত বড় ইউটিউবার আমাকে এত ইম্পর্টেন্স দিচ্ছে। এনিওয়ে, আজকে রবিবারের বেলা, আর এটা নিয়ে আর বেশি বক বক করছি না। আজকে রবিবারের বাজারে বা দুপুরে আর রাতের মেনু হচ্ছে মাটন ভাত। আমার বাবা যে এত সুন্দর মাটন এনেছে কি বলবো, সবগুলোই হাড় পিস, দাম দিয়ে নিয়ে এসছে। মাংস খাবো না আমরা, হাত চেবাবো। এর থেকে তো মনে হয় আমি বেটার মাংস কিনে আনি। দাঁড়ান, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই হচ্ছে মাটন। এখনো তোমরা বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি এটা হাড়ওয়ালা না কি, দেখে দই ম্যারিনেট করে রেখেছে বলে, বাট হাড়। আমরা আজকে মাটনের হাড় দিয়ে ভাত খাবো। মাটন হাড় হবে আমাদের আজকে বাড়িতে, মাংস ভাত না, মাটন হাড়। এখানে আমার মা পেঁয়াজটা আর জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে এটাকে এখন কষছে মাটন হাড় বানানো বলে। তো তুমি কিছু বলতে চাও? আমার মা পুরো ঘেমে গেছে। তো হ্যাঁ, এবার মা তুমি কি বলবে বলো। ছেড়ে দে, যে যা করছে করতে দে। আর কি করবি, করলে আর কি করার আছে, যদি করবে করুক। আমাদের তো এখনো আমি বলছি না যে আমি কোনো দিমাগ বা আমি কোনো দেখাচ্ছি অহংকার দেখাচ্ছি। আমাদের এই পয়সা দিয়ে সংসার চলে না, এই পয়সা দিয়ে সংসার চলে না যে আমাদেরকে ভয়েতে থাকতে হবে। ভয়েতে থাকবো না, একটা মনটা খারাপ লাগবে যে ঠিক আছে এত আশা নিয়ে খুলেছিলাম, করেছিলাম, যে যাকে চ্যানেলটাকে এরকম করে নষ্ট করে দিচ্ছে। এটা তো ঠিক না। আজকে আমার খারাপ করছো, আমার খারাপ যাচ্ছে, কাল তোমার হবে না, তুমি নিজে বলতে পারো? আরও সব দিন সমান যায় না, ভালোও আছে খারাপও আছে লাইফে, বুঝেছো? তো সেটা চিন্তা করেই যে করে থাকুক, সেই ক্ষতিটা যেন করে, সেই চিন্তাটাও করে যে এই জিনিসটা তার কাছে। তখন আর কমপ্লিট করা হয়নি, তো তুমি তখন বলছিলে যে এরকম করলে তারও তার কাছে আজকে আমাদের করছে তো ঠিক আছে, করুক, কাল তার কাছে এই জিনিস ফেরত যাবে, বলে দিলাম। আজকে আমাদের সঙ্গে করছে তো কালকে এই সেম জিনিস তাদের কাছে ফেরত যাবে, যে করছে তার কাছে ফেরত যাবে, সে যেই করে থাকে আমি তো জানি না, কিন্তু তার কাছেই ফেরত যাবে। ক্ষতি করা না, কারণ তুমি যদি ক্ষতি করতে যাও, হয়তো তুমি ভাবলে যে আমি তার ক্ষতি করে আজকে আমি খুব ভালো আছি, না, সেই ক্ষতিটা যার তুমি করেছো সেই ক্ষতি একদিন তোমার কাছে ফেরত যাবে। কিন্তু আমি এটাও ব্লগে বললাম, আমি জানি না তুমি পাশ থেকে শুনতে পেয়েছো কিনা, আমি চাই যে আমার যে ক্ষতি করতে চাইবে, যে আমার যে খারাপ চাইবে, সেম জিনিসটা তার সাথেও যাতে হয়, টিট ফর ট্যাট। আমার অত নেই বাবা, আমি অত লোককে আমি ক্ষমা করতেও পারি না, বা আমার সব মনে থাকে কে কি করে না করে। বললাম যে তার কাছে ফেরত যাবে, সে যেভাবে হোক, তুমি খারাপ করেছো, তোমারও খারাপ হোক, আমি এটাই চাইবো। যেভাবে হোক, যেরকম ভাবে হোক, আমাদের সঙ্গে যেরকম খারাপ করে যাচ্ছে, সে যেভাবেই হোক, সেম জিনিস তোমার কাছেও ইন রিটার্ন আসবে। দিস উইল বি কর্মা ফর ইউ, দ্যাট টাইম ইট উইল বি কর্মা ফর ইউ। তাই তো বললাম যাবে। সানডে স্পেশাল মাংস, এই দেখুন, বুঝতে একটু হলেও পাচ্ছেন যে হাড়ওয়ালা পিস, মাটন হাড় আজকে খাবো, মাটন হাড় উইথ ভাত, স্যালাড। দেন এটা হচ্ছে আমের ঝোল, যেটা আপনাদেরকে কথা বলছিলাম, এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পরে। এটা খেলে সত্যি পেট ঠান্ডা হয়, আর খেলেই আপনি বুঝতে পারবেন যে আপনি রিফ্রেশড ফিল করছেন। দেন আছে দই। ইতনা চিনি কিউ দিয়া? ওকে, নো প্রবলেমস। তো চলুন খেয়ে নিই আজকে সানডে স্পেশাল মাটন হাড় উইথ ভাত।